হ্যালো বন্ধুরা, আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা আপনার যদি কাউকে ভালো লেগে থাকে, তাহলে তাকে আপনি আপনার ভালোবাসা রাজি করাবেন কি করে, সেটি আজকে এই ভিডিওর মধ্যে জেনে নিন। আজকে আপনাকে যে পয়েন্টগুলি তুলে ধরবো, সেই পয়েন্টগুলি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি আপনার পছন্দের মেয়েকে রাজি করাতে পারবেন। জীবনে একজন সঙ্গী কে না চায়। অনেক সময় পছন্দ থাকা সত্ত্বেও শুধু সাহস করে বলা যায় না বা বলা হয়ে ওঠে না। আবার হয়তো মনের কথা জানিয়েও ব্যর্থ হয়েছেন। তবে প্রেমের দিকটি ভালো করে খেয়াল করে তবেই এগোতে হয়। তাই আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তুলে ধরছি। এই পয়েন্টগুলি যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি আপনার প্রেমে সাকসেস হবেন। প্রথম সাক্ষাতে নিজের ইমপ্রেশন তৈরি করুন। ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সহজ করে বললে, কারোর সাথে প্রথম সাক্ষাতে আপনার যে বিষয়টি অন্যের কাছে ফুটে উঠবে, সেটি আপনার শেষের ফলাফল নির্ধারণ করবে। তাই প্রথম সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী থাকুন। প্রথম সাক্ষাতে এমন কিছু বলুন যা দিয়ে আপনার পছন্দের মানুষটি মনে আপনি দাগ কাটতে পারেন। আবার এমন কিছু বলবেন না যা আপনাকে খুব হালকা করে দেবে। প্রথম সাক্ষাতের আগে নিজের পোশাক আশাক নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিন এবং নিজেকে ফিট এবং স্মার্ট তৈরি করে তবেই এগোন। নির্ধারিত সময়ের আগেই পৌঁছতে চেষ্টা করুন। জানেন তো, মেয়েরা অপেক্ষা করা পছন্দ করে না। তাই নির্দিষ্ট টাইমের আগেই পৌঁছানোর চেষ্টা করবেন। নিজেকে একটি চ্যালেঞ্জ পরিণত করুন। আপনি তাকে রাজি করানোর কষ্টের পরিবর্তে যদি এমন কিছু করতে পারেন যাতে তিনি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করেন, তাহলে ভালো হয় না? গবেষণা দেখা গেছে যে নারীরা এমন পুরুষ বেশি পছন্দ করে যাদেরকে সহজেই কাবু করা যায় না। সহজ করে বললে, পছন্দের মানুষটিকে রাজি করার চ্যালেঞ্জ না নিয়ে বরং নিজেকে চ্যালেঞ্জে পরিণত করুন, যেন সেই আপনাকে রাজি করাতে কিছু করে। সঠিক প্রশ্ন করুন। যেহেতু প্রথম দেখা বা নতুন নতুন আলাপ, তাই একে অপরের বিষয়ে জানতে হলে প্রশ্ন তো করতেই হবে। তবে সেই প্রশ্নের উপর কিন্তু আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করছে। তাই প্রশ্ন করার সময় সতর্ক থাকুন। আপনার কি বয়ফ্রেন্ড আছে? এমন প্রশ্ন না করাই ভালো। জানেন তো, মন দেওয়া নেওয়া বিষয়ে মেয়েরা ছেলেদের থেকে 1 ডিগ্রি বেশি আগানো থাকে। আপনি বরং আপনার পছন্দের মানুষের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলুন। তার প্রিয় গায়ক কে, তার প্রিয় খাবার কি, সে কি রং পছন্দ করে, এইসব জিনিস নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন। বা আপনি এটাও বলতে পারেন যে আপনি যদি কোনো সিঙ্গার বা গায়ক হন, তাহলে সাফল্যের সম্ভাবনা অনেক গুণ। এই ধরনের কথাবার্তা বললে মেয়েরা আরও দুর্বল হয়ে পড়ে। বেশি ঘোরাঘুরি করবেন না বা তার চারপাশে বেশি যাওয়া আসা করবেন না। কোনো কিছু বেশি ভালো না। পছন্দের মানুষের মন জয় করতে তার আশেপাশে অবশ্যই যাবেন, তবে তা এতটাই বেশি হওয়া উচিত নয় যা আপনাকে একদম সহজলভ্য করে তোলে। নিজের ব্যক্তিত্বকে এমনভাবে প্রকাশ করুন যেন আপনি তার কাছে আছেন, আবার অনেক দূরে। আপনি চাইলে তার কাছে যেতে পারেন, কিন্তু তিনি চাইলে পারবেন না। চেষ্টা করেই দেখুন, কাজে দেবে। এই কথাগুলি একদম বাস্তবিক প্রমাণিত। ছোট ছোট বিষয়ে মনোযোগ দিন। পছন্দের মানুষটির মন জয় করবেন আর তার দিকে মনোযোগ দেবেন না, তা কি হয়? তাই তার প্রতিটি বিষয়ে বিশেষ করে পছন্দ করুন। তার পোশাকটি সুন্দর হয়েছে এমন মন্তব্য করুন। তুমি খুব আজ ভালো সেজেছ, তোমার কানের দুলটি খুব ভালো। এরকম ধরনের ছোটোখাটো প্রশংসাগুলি আপনি করতে পারেন। এতে তার আপনার প্রতি আরও উৎসাহ বাড়বে এবং সে জানবে যে আপনি ছোটোখাটো বিষয়ে মনোযোগ দেন তার প্রতি। কোথায় দাগ টানতে হবে তাও জেনে রাখুন। আপনি তাকে রাজি করানোর চেষ্টা করছেন, তিনিও রাজি হচ্ছেন। এমন এক অজানা জায়গায় গেলেন। এবার ডেটে যাওয়ার জন্য তাকে বারবার বলবেন না। কখনো কখনো ডেটে যাওয়ার প্রস্তাব তার দিক থেকেও আসতে পারে। এমন প্রস্তাব আসলে আবার আনন্দে লাফালাফি করবেন না। একটু ভাব দেখান, বলুন কাজ আছে। তবে বারবার আবার না বললে না, তাহলে হয়তো আবার আপনাকে ডিনারে আমন্ত্রণ নাও দিতে পারে। সে হয়তো ভাববে যে তার জন্য আপনার কোনো টাইম নেই। তাই ধীরে সুস্থে খুব ভেবেচিন্তে তাকে তার উত্তরগুলো দিন। তাকে ভালোভাবে জানুন। শুরুর দিকে একে অপরের বিষয়ে খোলামেলা আলোচনা না হলে নিজের বিষয়ে জানতে পারবেন না।
তবে এই আলোচনা বা সাক্ষাৎকারের মানে এই নয় যে শুধু আপনি ভুলে যাবেন, তার কাছেও জানতে চান। প্রশ্ন করুন, নিজের বিষয়ে যেমন তাকে জানাবেন তেমনি তার বিষয়েও ভালোভাবে জেনে নিন। তাকে হাসান, তবে নিজে তাকে হাসির পাত্র করবেন না। মেয়েদের হাসি কাঁপন ধরিয়ে দিতে পারে অনেক ছেলের। আপনি যদি আপনার পছন্দের মেয়ের মুখে হাসি জানতে পারেন তাহলে তার মনের জায়গা করে নেওয়া অনেক সহজ হবে। তবে এর মানে এই নয় যে নিজেকে বা তাকে অন্যের সামনে হাসির পাত্র করবেন। নিজেকে হাসির পাত্র করলে তার কাছে আপনার গুরুত্ব কমে যাবে, আর তাকে হাসির পাত্র করলে তো খবরই আছে, কোনো চান্সই পাবেন না। মজার মজার জোকস, ছোট ছোট গল্প শুনিয়ে হাসি আনন্দ তার ঠোঁটে। আর হ্যাঁ, যদি সমর্থ হয় তাহলে সেই হাসিও প্রশংসা করুন। কিছু সিক্রেট লুকিয়ে আছে। মানুষটি মন জয় করতে আপনি সব কিছু করবেন, তবে সিক্রেট লুকিয়ে রাখুন। আপনার মানুষটিকে সেই সব সিক্রেট খুঁজে বের করে নিতে দিন। নিজের শেষ কার্ডটি বাঁচিয়ে রাখুন মোক্ষম সুযোগের অপেক্ষায়। তাকে তাড়া করবেন না। ভালোবাসা খেয়াল কোনো তাড়াহুড়ো করে না। তাকে কোনো ধরনের তাড়া দিবেন না। ধীরে সুস্থে আপনি এগিয়ে যান। তাই ধৈর্য ধরুন। ভালো হয় সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনতে তাকে প্রথম পদক্ষেপটি নিতে দিন। তাহলে দেখবেন আপনি সাকসেস হয়েছেন এই ভালোবাসার সমর্থন জোগাড় করতে। আজ আপনাদের ভিডিওতে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি সম্পূর্ণ আপনি মনোযোগ দিয়ে শুনে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য, এবং আপনি যে মেয়েটিকে ভালোবাসেন তাকে পাওয়ার দিক থেকে অনেকটা এগিয়ে যাবেন। তাই আজ এই পর্যন্তই। আপনাদের এই ভিডিও কথাগুলি যদি শুনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, এবং এই ভিডিওতে যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।